প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ বিলাল হোসেন, সহকারী শিক্ষক, গুড নেইবার্স হাই স্কুল। আজকে আমি তোমাদের সাথে ভয়েস নিয়ে আলোচনা করব। তো বোর্ডে আমি ভয়েস লিখেছি। হোয়াট ইজ মিনস অফ ভয়েস? ভয়েস শব্দের অর্থ হলো কণ্ঠস্বর। অ্যাকর্ডিং টু গ্রামারের পরিভাষায় ইটস মিনিং ইজ বাচ্য, এর অর্থ হলো বাচ্য। What is the definition of voice? ভয়েসের সংজ্ঞা কি? ভয়েসটা কি? Voice is the form of the verb whether the subject acts or the subject is acted upon. অর্থাৎ ভার্বের যে আকার সাবজেক্ট ও অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকেই ভয়েস বলা হয়। কাইন্ডস অফ ভয়েস। ভয়েস, there are two kinds of voice. ভয়েস দুই প্রকার, active voice and passive voice. What is means of active voice or what is the definition of active voice? বাক্যে যখন সাবজেক্ট সক্রিয় ভূমিকা পালন করে, সক্রিয় থেকে যখন ক্রিয়ার কাজটি সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আর বাক্যের মধ্যে সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থেকে অবজেক্টের কাজটি ভার্বের উপরে এসে বর্তায় তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। যেমন আমি তোমাদেরকে লিখে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আই রাইট এ লেটার, দিস ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস। আমি কি করে বুঝবো যে এটি অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে যে কোনো টেন্স অনুযায়ী। এখন অ্যাক্টিভ ভয়েসে এখানে বাই থাকবে না। ভয়েস পরিবর্তনের নিয়মটি আমি পরবর্তীতে বলছি। এখানে শুধু আমি অ্যাক্টিভ ভয়েসটি চিনাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েস এখানে সাবজেক্ট, এখানে আই রাইট এ লেটার, আমি একটি পত্র লিখি, এখানে আমি সক্রিয়ভাবে কাজটি করছি, এটা আমার যোগ্যতা এবং দক্ষতা। এবং এখানে কোনো বাই নেই, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে আমি যখন প্যাসিভ ভয়েস করব তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হবে এবং এটি হলো ভয়েস পরিবর্তনের নিয়ম। যেমন এ লেটার, অবজেক্ট আছে এ লেটার এবং এই সাবজেক্ট এবং এখানে ভার্ব ধরে অর্থাৎ টেন্স ধরে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী টেন্সের যে ভয়েসের ফর্ম সেটি নিয়ে আসতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেমন এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, একটি লেটার বিদায় এখানে ইজ সাহায্যকারী ভার্ব হয়েছে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। অর্থাৎ অক্সিলারি ভার্বের প্যাসিভ ভয়েসগুলা অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তারপরে বাই থাকবে প্রিপজিশন হিসাবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। যদি সাবজেক্ট নাউন হয়, প্রপার নাউন হয়, সাবজেক্টটা যদি প্রপার নাউন হয় তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট এখানে নামের কোনো পরিবর্তন হবে না। এটি হলো ভয়েস পরিবর্তনের নিয়ম। এবং আগের সেন্টেন্সটি আই রাইট এ লেটার, এই সেন্টেন্সটি হলো অ্যাক্টিভ ভয়েস এবং এ লেটার ইজ রিটেন বাই মি, এটি হলো প্যাসিভ ভয়েস। প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে যেমন সাহায্যকারী ভার্ব আছে তেমনি ভয়েসের ক্ষেত্রেও অতিরিক্ত মানে সাহায্যকারী ভার্ব রয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব হলো এম, ইজ, আর। যেমন আই রাইট এ লেটার, ইতিপূর্বে আমি বাক্যটি লিখেছিলাম। যেমন এ লেটার অবজেক্টটাকে আমি সাবজেক্ট করেছিলাম এ লেটার এবং টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখেছিলাম ইজ এবং রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছিলাম রিটেন এবং প্রিপজিশন হিসেবে নিয়েছিলাম বাই এবং সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম নিয়েছিলাম মি। এখন এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হতো তাহলে হতো আই ডু নট রাইট এ লেটার। অর্থাৎ এটা নেগেটিভ হওয়ার ক্ষেত্রে যে ভয়েসের এটা নেগেটিভ হওয়ার ক্ষেত্রে যে প্যাসিভ ফর্ম হবে এইটাও একই প্যাসিভ ফর্ম হবে, শুধু অক্সিলারি ভার্বের পরে একটা নট বসায় দিলেই প্যাসিভ ফর্ম হয়ে যাবে। যেমন এ লেটার অবজেক্টটাকে আমি সাবজেক্ট করি
এ লেটার এখানে ডু নট বা ডাজ নট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ফার্স্ট পারসন এখানে ডু নট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এখানে ডাজ নট হতো এবং এ লেটারের পরে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ হয় যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে আছে অক্সিলারি ভার্বের পরে কি হবে একটি নট হবে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন এবং প্রিপজিশন হিসেবে বাই এবং আই এর অবজেক্টিভ ফর্ম কি মি তাহলে এই সেন্টেন্সটি এবং এই সেন্টেন্সটি দুটি প্যাসিভ ফর্ম নেগেটিভ হলে শুধু কি হয় অক্সিলারি ভার্বের পরে একটি অতিরিক্ত নট দিতে হয় এই বাক্যটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি শুধু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে যেমন সেন্টেন্সটি ইন্টারোগেটিভ এবং সাবজেক্টের আগে ডু ডাজ থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন আমি আগে বলেছিলাম ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্টের আগে ডু আছে এখানে আই এর পরে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এম হওয়ার কথা ছিল যেহেতু এই সেন্টেন্সটি বাক্যের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পরে না হয়ে এইখানে হবে যেমন এম এখানে আই এর পরে এম হওয়ার কথা ছিল কিন্তু ইন্টারোগেটিভ হওয়ার কারণে এমটা সাবজেক্টের আগে হয়ে গেল কিছু কিছু টেন্সে যে অক্সিলারি ভার্ব দুইটা তিনটা অক্সিলারি ভার্ব রয়েছে এই ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব শুধু সাবজেক্টের আগে বসাবো বাকি দুইটা তিনটা যা থাকবে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের পরে বসাতে হবে অন্যান্য টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব একটা করে একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না হয়ে সাবজেক্টের আগে হবে বাকি নিয়ম আগের মতোই যেমন অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছিলাম এখানে নো হলো প্রিন্সিপাল ভার্ব যার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন এবং নো এমন একটি ভার্ব যার পরে বাই না হয়ে টু হয় এখানে প্রিপজিশন হিসাবে ইতিপূর্বে আমি বাই লিখেছিলাম কিন্তু নো ভার্বটির পরে বাই না হয়ে টু হয় যেমন কিছু কিছু ভার্বের দখল করার কিছু প্রিপজিশন আছে নো এর পরে এরকম টু হয় তারপরে সাবজেক্ট যেহেতু প্রোনাউন তার ইউ এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই যেমন ইউ প্রশ্নবোধক তাহলে এম আই নোন টু ইউ আমি কি তোমার নিকট পরিচিত এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা যদি আমি ইন্টারোগেটিভ না হয়ে অ্যাফার্মেটিভ করতাম তাহলে এমটা আই এর আগে না হয়ে পরে হতো যেহেতু ইন্টারোগেটিভ সেহেতু সাবজেক্টের পরে না হয়ে সাবজেক্টের আগে হয়েছে এবং ইন্টারোগেটিভ অনুযায়ী আমার প্যাসিভ ফর্ম হয়েছে এবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বোঝাচ্ছি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব যেমন এম বি চলমান ঘটমান কন্টিনিউয়াস শব্দের অর্থ হলো চলমান ঘটমান বিদায় এখানে কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি ভার্বের সাথে বিং যোগ করতে হয়েছে যেমন এম বি ইজ বিং তারপর হলো আর বিং এখানে তিনটি অক্সিলারি ভার্ব রয়েছে যে এম বিং ইজ বিং আর বিং এই তিনটি অক্সিলারি ভার্ব রয়েছে যেমন she is cooking rice এখানে একটি সেন্টেন্স লিখেছি যে she is cooking rice she is cooking rice এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে রাইস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে রাইস এবং আনকাউন্টেবল নাউন যেগুলি এখানে লিখেছি আমি যে রাইস আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন হলে যেটা ওজন করে বিক্রি হয় এখন নাউনগুলি যেগুলো গণনা করা যায় না এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয় বিদায় রাইসের পরে ইজ এবং ইজ এর পরে আরেকটা সাহায্যকারী ভার্ব রয়েছে বিং ইজ বিং এটি হলো ভয়েসের ফর্ম অক্সিলারি ভার্ব এবং কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কুক কুক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কুকড তারপর প্রিপজিশন হিসেবে বাই এবং সাবজেক্ট she এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে হার এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হতো যেমন she is not cooking rice তাহলে এইখানে এইটাই ভয়েস হতো প্যাসিভ ফর্ম এটা যদি নেগেটিভ হতো she is not cooking rice এটা ভয়েসের ফর্ম নিচেরটাই হতো শুধু is এবং being দুইটা মাঝখানে কি হতো নট হতো যে she is not cooking rice is not being cooked by her
যদি নেগেটিভ হয় তাহলে দুটি অক্সিলারি ভার্বের মাঝখানে এভাবে নট দিতে হয়। এটি আর ইউ রিডিং দ্য বুক, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমার বুক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে যেহেতু বই হলো একটি, অক্সিলারি ভার্ব হবে দ্য বুকের পরে ইজ, কিন্তু ইন্টারোগেটিভ থাকার কারণে ইজটা আমি সাবজেক্টের পরে না লিখে আগে লিখব। যেমন ইজ দ্য বুক, ইজ সাবজেক্ট দ্য বুকের আগে লিখেছি, দ্য বুকের আগে ইজ লিখেছি এবং বিংটা সাবজেক্টের পরে লিখতে হবে, পরে লিখতে হবে। তাহলে ইজ দ্য বুক বিং, তারপরে রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই এবং সাবজেক্ট ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ এবং বাক্যের লাস্টে প্রশ্নবোধক। তোমরা যদি একত্রে এটি করতে না পারো তাহলে তোমরা অ্যাফার্মেটিভ হিসাবে করবে, অর্থাৎ সাবজেক্টের পরেই দুটি অক্সিলারি ভার্ব লিখে একটিকে সাবজেক্টের আগে দিবে আর একটিকে সাবজেক্টের পরে দিবে। এভাবে তোমরা প্রত্যেকটি টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস, প্রত্যেকটি টেন্সে কন্টিনিউয়াস পারফেক্টের যেখানে দুইটা তিনটা অক্সিলারি ভার্ব আছে একই নিয়ম, শুধু ফিউচার পারফেক্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরবর্তীতে ভয়েসের পরবর্তী অংশটুকু আমি তোমাদের সুন্দরভাবে উপস্থাপনা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সুন্দর করে ভয়েসটি বুঝতে পারো এবং তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে তোমরা পরবর্তীতে আমাকে বলবে, আমি সেই অনুপাতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।